আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, আমার আপনার নবী যখন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে তখন কোরআনুল কারীমের আরেকটা আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিলেন, নবীহিম আর কোনো গোপনে কাম চলবে না, এখন সবকিছু চলবে ওখানে। এই 15টা বছর পর্যন্ত আমরা গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছি, এখন আর গোপন নয়, এখন চলবে ওপেন। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদেরকে 15 বছরে কথা বলতে দেয় না, কোরআন থেকে কথা বলবো। জুমার ভিতরে কথা বলতে গেলেও বলে হুজুর কেমন কেমন যেন কথা বলে, কারণ হুজুর বলে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে বলে, সাদাবাজির বিরুদ্ধে বলে, এরপরে ওদের দুর্নীতির বিরুদ্ধে হুজুর কথা বলে। দুর্নীতির বিরুদ্ধে কোরআনুল কারিমে আয়াত আছে না নাই? সাদাবাজির বিরুদ্ধে কোরআনুল কারিমের আয়াত আছে না নাই? সুদের বিরুদ্ধে আছে, ঘুষের বিরুদ্ধে আছে। এর বাবাজির আমার সময় থাকলে প্রত্যেকটা কথার পিছনে ডকুমেন্ট দিতাম। সুদের বিরুদ্ধে যেই কথাগুলো রয়েছে আপনারা একটু পড়ে দেখবেন। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 284 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুদের বিরুদ্ধে কথা বলেছেন, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনেরা, সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। সুদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বলেছেন সুদ যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও। এবার বলেন তো, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে আমরা যারা এখানে কয়েকজন আছি, এই কয়েকজন মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিই, আমরা হয়তো প্রথমবারে নাও পারতে পারি, দ্বিতীয়বারে তো পারবো। দ্বিতীয়বার পারবো না? না, আমাদের কাছে অস্ত্র নেই, আমাদের কাছে AK-47 নেই, আমাদের কাছে ড্রোন নেই, যার কারণে আমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে পারি না। বাংলাদেশের সেনাবাহিনী, আর্মি বাহিনী, র্যাব বাহিনী, কোবরা, এদেরকে সাথে করে নিয়ে যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিই তখন তো পারবো? তাও পারবো না। চীন, জাপান, রাশিয়া, ফ্রান্স, জার্মান, এই যে শক্তি, 5টা মারাত্মক শক্তিধর রাষ্ট্র আছে, এদের কাছে অ্যাটম বোম আছে, এদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। এই সমস্ত রাষ্ট্রগুলোকে সাথে করে নিয়ে যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে তখন তো পারবো? তাও পারবো না। আরে পারবো মানে এক করোনার সাথে যুদ্ধ করে সারা পৃথিবী শেষ। কথাগান ঠিক না ঠিক? করোনার সাথে যুদ্ধ করে কি পেরেছি আমরা? মোটে পারে নাই। তারপরে আবার আল্লাহর সাথে, আরে বাপরে বাপ। তাহলে সুদের বিরুদ্ধে কথা বলে না, এই হুজুর কেমন কেমন যেন কথা বলে, কোরআন থেকে কথা বলে লাগে তাদের যারা কোরআনের বিপরীত কাজ করে। কথাগান ঠিক না ঠিক? এর বাবাজি আমার খেয়াল করেন, আমার আপনার নবী এর উপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল হলো, وأنذر عشيرتك الأقربين وخفض جناحك لمن اتبعك من المؤمنين। الله أكبر। সূরা শুআরার 6 নম্বর রুকু, 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 214 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনদির, আর তুমি ভীতি প্রদর্শন করো, তুমি ভয় দেখাও, আশিরাতাকা, তোমার নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তুমি ভয় ভীতি দেখাও। আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে, বাপ ভাই চাচা খালু ইত্যাদি যারা আছে তাদেরকে ভীতি প্রদর্শন করো। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আমার আপনার নবী সাইদা আলাল জাবাল, সাইদা আলা সফা, সফা নামক পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পরে তিনি ডাক দিয়েছেন, ইয়া সবাহা, হে প্রত্যুষের বিপদ, সকালের বিপদ। এই কথাগুলো বলার মধ্য দিয়ে সবাইকে ডাকতেছে প্রত্যুষের বিপদ। এই কথা বলা মানে হলো লোকটা বিপদের মধ্যে পড়েছে, ডাক দিচ্ছেন, ইয়া বনি আব্দে মুত্তালিব, ইয়া বনি আব্দে মানাফ, ইয়া বনি আব্দে ফেহের, হে বনি আব্দুল মুত্তালিবের সন্তানেরা যারা আছো, বনি আব্দে মানাফের গোত্রের লোকেরা যারা আছো, তারা এইদিকে চলে আসো। এক এক করে তিনি নাম ধরে যখন ডাকতেছেন, যাদের কর্ণকুহরে আওয়াজটা পৌঁছে গেছে তারা সবাই ডাকতে বলতেছে, কে ডাকে? বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ডাকতেছে। যখন এই কথা বলছে সবার কাছে বিশ্বাস হয়েছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি ডেকে থাকে তাহলে আর বসে থাকা যাবে না।
এই ডাকের এত গুরুত্ব ছিল, এত তাৎপর্য ছিল, এত ওয়েট ছিল, সবাই চলে গেল। যারা যেতে পারে নাই ওই সমস্ত লোকগুলো তাদের পক্ষ থেকে দূত পাঠায়া দিল, প্রতিনিধি পাঠায়া দিল। প্রতিনিধি যাওয়ার পরে সমস্ত লোকজন যখন একত্রিত হয়ে গেল, সব লোকদেরকে ডাকতে বলতেছেন, ও আমার গোত্রের লোকেরা শোনো, আমি তোমাদেরকে বলতেছি, এই পাহাড়ের অপোজিটে যদি আমি বলি বিশাল বড় একটা সৈন্যবাহিনী রয়েছে, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত একটা সৈন্যবাহিনী। এই সৈন্যবাহিনী যে কোনো মুহূর্তে আক্রমণ করে তোমাদেরকে শেষ করে দিতে পারে। এই কথা বললে কি তোমরা বিশ্বাস করবে নাকি? সমস্ত লোকরা একসাথে বলল, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, 40টা বছর পর্যন্ত আমাদের মাঝে ছিলে, কোনোদিন মিথ্যে কথা বলো নাই। এই 40টা বছরের মধ্যে তোমাকে আমি কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই, অসত্য কোনো তথ্য দিতে দেখি নাই। সুতরাং আজকেও তুমি মিথ্যা কথা বলবে না, এটাই আমাদের বিশ্বাস। সুতরাং তুমি যা বলবে তাই মেনে নেব। আবার প্রিয় ভাইরা একটু খেয়াল করেন, একটু আগে বললাম তুমি যা বলবে তাই মেনে নেব, তার মানে হলো সঙ্গে থাকলে হয় সঙ্গী, দূরে গেলে হয় জঙ্গি। কথা বলেন ঠিক না ঠিক? এই 15টা বছর পর্যন্ত যাদের সাথে আমরা একসাথে ছিলাম কোনো কথা না, এখন নতুন করে আবার পুরাতন ঢোল বাজাইতেছে, এরা ছিল যুদ্ধ অপরাধী। কথা বলে না, বলে কিনা? এই কথাগুলো তদানীন্তন কালের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরাও বলতো। বর্তমান যুগে এদের যারা খালাতো ভাই তারাও এখন বলে। আর আসতে কোন আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাই না, খুব কান লেগে শোনেন, আমি আপনাকে গালি দেওয়ার জন্য বলছি না, আপনার চরিত্রটা একটু মিলান। আপনার চরিত্র যদি কোরআনের সাথে না মেলে তাহলে কোরআনুল কারীমের ওই আয়াতগুলো কেটে বাদ দিয়ে দিই, রাখার দরকার নাই। না বাদ দিব না, মানে আমার চরিত্রের সাথে মিলতেছে না, হুজুর বলে আমার চরিত্রের বিপরীতে যাচ্ছে, ও কোরআনুল কারীমের আয়াত ওটা কেটে বাদ দিয়ে দিই, ও আর কোনোদিন পড়বো না। তাহলে কি করব? কি করব মানে আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাম। আমার চরিত্র যদি কোরআনুল কারীমের সাথে না মেলে তাহলে আমার চরিত্র পরিবর্তন করতে হবে, কোরআনুল কারীম পরিবর্তন করা যাবে না। আল্লাহর চরিত্রবান্বিত হয়ে যাও, তার মানে কোরআনুল কারীমের যে দিক নির্দেশনাগুলো আছে, যেই চরিত্রের কথা বর্ণনা করা আছে, ওই চরিত্রের সাথে আমার চরিত্রটা মিলাইতে হবে। যদি আমি মিলাইতে পারি তাহলে আমি সফল কাম, আমার কবরের মধ্যে শাস্তি হবে না। আর যদি কোরআনুল কারীমের সাথে আমার চরিত্রটা মিলাইতে না পারি তাহলে কবরের মধ্যে গেলে এটা শাস্তি আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আপনি যে নেতার দোহাই দিয়ে আপনার চরিত্রটা পরিবর্তন করছেন না, মরণের পরে ওই নেতা আপনার কবরে একদিনও যাবে না। ঠিক না বা ঠিক? প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করেন, এবার খেয়াল করেন তো, বিশ্বনবী এবার ডাকতে বলতেছেন, শোনো, এই পাহাড়ের অপোজিট সাইডে শত্রু বাহিনী আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করে তোমাদেরকে হত্যা করতে পারে, তোমাদেরকে শেষ করে দিতে পারে। তোমরা কি বিশ্বাস করবে? সকলেই একসাথে বলে ওঠেন, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ তুমি তো আমাদের মাঝে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। তাহলে বিশ্বনবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আর আমরা মিথ্যা কথা ছাড়ি নাই। কতক্ষণ ঠিক না ঠিক? এই যে রমজান আসছে, বিশ্বনবী বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি ফি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। ওই ব্যক্তি রোজা থেকে 4 পয়সা লাভ হবে না যেই ব্যক্তি 2টা কাজ করবে। এক নম্বরে মিথ্যা কথা, যেই ব্যক্তি রোজা রাখার পরেও বলবে ও রোজা রাখার কোনো দাম নাই। রোজা রাখলো অথচ কোরআন হাদিসের বিপরীত গর্হিত কাজ, শরীয়ত বিবর্জিত কাজ যারা করলো, এই সমস্ত রোজা রেখে আল্লাহর 4 পয়সা লাভ নাই, ও এমনি সারাদিন পড়া সুটকি হয়ে থাকলো। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি। এমন বহু ব্যক্তি রয়েছে যারা সারাদিন রোজা রাখে, ওদের রোজা হয় না, ওদের উপবাস হয়, ওদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। এমন বহু নামাজি রয়েছে যারা নামাজ পড়ে কিন্তু ওদের নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয় না, ওদের নামাজগুলো লোক দেখানো নামাজ হয়। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন তো, বিশ্বনবী এবার ডাকতে বললেন, ও আমার গোত্রের লোকেরা ভালো মতো শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফল কাম হয়ে যাবে। লাত মানাত উজ্জার পূজা ছেড়ে দাও। লাত মানাত উজ্জা এদেরকে মানা যাবে, এদেরকে খোদা হিসেবে মানা যাবে না। তার মানে লাত উজ্জা
এই সমস্ত মূর্তি পূজা করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই যে মূর্তি পূজা, কোরআনুল কারীমের বহু জায়গাতে মূর্তি পূজার বিরুদ্ধে কথা এসেছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন 90 নম্বর আয়াত সূরা মায়েদার, এখানে মূর্তি পূজার বিরুদ্ধে কথা এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ের কারণে বলতে পারছি না, খুব খেয়াল করেন। মূর্তির বিরুদ্ধে এখানে কথা বলেছে, মূর্তি পূজা করা যাবে, শুধু মূর্তি বানানো যাবে। বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে যে এত মূর্তি 5ই আগস্ট আর 5ই ফেব্রুয়ারি না হলে জানতামই না। কথা কয় না? 5ই আগস্টে জনতা যখন সুযোগ পেয়েছে সব মূর্তিগুলা, কথা কয় না, কথা বলেন, এটা কি খারাপ কাজ করেছে? হ্যাঁ, মূর্তি বানাইতে নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন কে? বিশ্বনবী যেদিন মক্কা বিজয় করেন, মক্কা বিজয় করে কাবার শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, সেই মূর্তিগুলো তিনি নিজ হাতে ভেঙে চুরমার করে দিয়েছেন। বিশ্বনবী পৃথিবীতে এসেছেন মূর্তি অপসারণ করার জন্য, মূর্তি পৃথিবীর মানচিত্র থেকে দূর করার জন্য। আমাদের মিশন হবে পৃথিবীতে কোনো মূর্তি থাকবে না। আরো জোরে বলেন ঠিক না ঠিক? কোনো মূর্তি থাকতে পারে না, কারণ মূর্তি পূজা করা এটা শিরক, আর শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। লোকমান হাকিম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিলেন। সূরা লোকমানের ভিতরে এসেছে 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠাতে লোকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি শিরক করবে না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। শিরক হলো সবচাইতে বড় গুনাহ। কেমন গুনাহ? ছোট্ট একটা উদাহরণ দিই। আমার আপনার স্ত্রী, অনেকের স্ত্রী আছে যারা কাজ কাম ঠিক মতো করতে পারে না, সংসারে কাজও ভালো মতো করতে পারে না, কিন্তু অপরূপা সুন্দরী, কাজ কাম ঠিক মতো করতে না পারলেও তারপরে তাকে নিয়ে সংসার করে। কিন্তু এই স্ত্রী যদি কোনো একদিন বলে, ও আমার প্রাণের স্বামী, আমার একজন বাল্য বন্ধু ছিল, একসাথে ক্লাস করেছি, এই বন্ধুরা এবার যুবক হয়েছে, আমি একটু এক রাত তার সাথে থাকতে চাই, অনুমতি দেবেন কে? একটা হাত তোলেন তো। একই কয়, আচ্ছা জোর করে যদি এক রাত বন্ধুর সাথে থাকে, বলে যে না কোনো কিচ্ছু করি নাই, পরের দিন ওই বউ নিবেন কে? একটু হাত তোলেন তো। ইয়াল্লাহ, 3 সলের মাও, এই সলগুলা যাবে কোথায়? বন্ধুর সাথে শুধু এক রাত থেকেছে, কিছুই করে নাই, তাহলে ওই স্ত্রীকে নিয়ে কি কেউ সংসার করতে পারবে? কেউ চাবে না। অন্য যত অপরাধ করুক সব মেনে নেবে, কিন্তু একান্ত যেই কাজগুলো এটা যদি অন্যের সাথে শেয়ার করে, তাহলে ওই স্ত্রীকে কেউ আর গ্রহণ করতে চায় না।